সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-এর সমাধান নিয়ে। আজ আমরা উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার থেকে 5 নম্বর বাংলা সেটটির সমস্ত MCQ এবং SAQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। বেলগাছিয়া মনোহর একাডেমি। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1 × 18 = 18। 1.1 দাগের প্রশ্ন, বুড়ো কর্তার কত বছর বেঁচে থাকার কথা ছিল? সঠিক উত্তর অপশান ঘ 98। 1.2 দাগের প্রশ্ন, উনুন পাড়ে কোন বউ বসেছে? সঠিক উত্তর অপশান খ মেজ বউ। 1.3 দাগের প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই, কি কাজ? সঠিক উত্তর অপশান ক টাকা রিলিফ ফান্ডে দিতে হবে। 1.4 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের কেমন অঞ্চলে? সঠিক উত্তর অপশান গ নিরিবিলি অঞ্চলে। 1.5 দাগের প্রশ্ন, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, কার কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশান খ করিম ফরাজি। 1.6 দাগের প্রশ্ন, দেহ কি চায়? সঠিক উত্তর অপশান গ সবুজ বাগান। 1.7 দাগের প্রশ্ন, সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল কারা? সঠিক উত্তর অপশান ক দেশওয়ালিরা। 1.8 দাগের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? সঠিক উত্তর অপশান গ ধানক্ষেত থেকে। 1.9 দাগের প্রশ্ন, আমৃত্যু কিসের তপস্যায় জীবন? সঠিক উত্তর অপশান ঘ দুঃখের। 1.10 দাগের প্রশ্ন, নেপথ্য থেকে একটি মেয়ের কণ্ঠে কোন গানের লাইন শোনা যায়? সঠিক উত্তর অপশান খ মালতীলতা দোলে। অথবা দাগের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের থিয়েটারের জীবন কত বছরের? সঠিক উত্তর অপশান গ 45 বছর। 1.11 দাগের প্রশ্ন, পথিক নাটক কার লেখা? সঠিক উত্তর অপশান খ তুলসী লাহিড়ী। অথবা দাগের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে নগদ কত টাকা বকশিস দিয়েছিলেন? সঠিক উত্তর অপশান ঘ 3টে টাকা। 1.12 দাগের প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? সঠিক উত্তর অপশান ক সাহেবে একে সার্টিফিকেট দিয়েছে। অথবা দাগের প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? সঠিক উত্তর অপশান গ ভোরের আলোর চেয়ে সুন্দর সে। 1.13 দাগের প্রশ্ন, 7 দরজাওয়ালা যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো? সঠিক উত্তর অপশান ঘ থিবস। অথবা দাগের প্রশ্ন, অলৌকিক গল্পটি বাংলায় অনুবাদ করেন কে? সঠিক উত্তর অপশান গ অনিন্দ্য সৌরভ। 1.14 দাগের প্রশ্ন, টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন কে? সঠিক উত্তর অপশান ক নিধুবাবু। 1.15 দাগের প্রশ্ন, ব্রতচারীর উদ্ভাবক কে? সঠিক উত্তর অপশান গ গুরু সদয় দত্ত। 1.16 দাগের প্রশ্ন, ইকমিক কুকার কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর অপশান খ ইন্দু মাধব মল্লিক। 1.17 দাগের প্রশ্ন, নিচের কোনটি কম্পিত ধ্বনি? সঠিক উত্তর অপশান ঘ র। 1.18 দাগের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? সঠিক উত্তর অপশান গ উইলিয়াম জোন্স। এবার দেখো 2 দাগের প্রশ্ন, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 12 = 12। 2.1 দাগের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে কার পুরনো বচন আছে? উত্তর লেখো, পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচন আছে। 2.2 দাগের প্রশ্ন, সতীশ মিস্ত্রির কোন কোন ধানে মড়ক লেগেছিল? উত্তর লেখো, উৎসবের মনিব সতীশ মিস্ত্রির হরকুল, পাটনাই আর মোটা এই 3 প্রকারের ধানে মড়ক লেগেছিল। 2.3 দাগের প্রশ্ন, সূর্যের আলোয় আগুনের রং কিসের মতো হয়ে গেছে? উত্তর লেখো, সূর্যের আলোয় শীতের রাতে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 2.4 দাগের প্রশ্ন, আরোগ্যের জন্য কিসের দরকার? উত্তর লেখো, কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর আমি দেখি কবিতায় বলেছেন যে শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত দরকার।
2.5 দাগের প্রশ্ন, সেখানে পথের দুধারে কি ছায়া ফেলে? উত্তর লেখো, পথের দুধারে দেবদারু গাছ ছায়া ফেলে। 2.6 দাগের প্রশ্ন, কবি আপনার রূপ কিভাবে দেখেছেন? উত্তর লেখো, রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রক্তের অক্ষরে নিজের রূপ দেখেছেন। 2.7 দাগের প্রশ্ন, এ বড় জখমি লাভ সিন কে কি প্রসঙ্গে বলেছেন? উত্তর লেখো, বিভব নাটকে লাভ সিন করতে করতে ঘটনা পরম্পরায় তৃপ্তি মিত্র নায়ক শম্ভুর গালে একটা চর বসিয়ে দিয়েছিলেন বলে শম্ভু মিত্র একে জখমি লাভ সিন বলেছেন। অথবা দাগের প্রশ্ন, আমার শিরায় শিরায় কি জল বইছে কে কার উদ্দেশ্যে বলেছেন? উত্তর লেখো, নানা রঙের দিন নাটকে আলোচ্য কথাগুলি রজনীকান্ত চট্টোপাধ্যায় কালীনাথ সেনকে বলেছেন। 2.8 দাগের প্রশ্ন, অমরের বাড়ির নিচের রাস্তাটির নাম কি? উত্তর লেখো, মনীষ সমাদ্দার লেন। অথবা দাগের প্রশ্ন, চাকরিটা ছেড়ে দিলাম বক্তা কোন চাকরি ছেড়ে দিয়েছিলেন? উত্তর লেখো, বক্তা রজনীকান্ত পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। 2.9 দাগের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, ফিলিপ কেন কেঁদেছিল? উত্তর লেখো, স্পেনের বিখ্যাত রণতরী আর্মাডা সমুদ্রে ডুবে গিয়েছিল বলে ফিলিপ খুব কেঁদেছিলেন। অথবা দাগের প্রশ্ন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেন থামানোর কথা বলা হয়েছে? উত্তর লেখো, লেখক কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে পাঞ্জা সাহেবের জনগণ একটি ট্রেনকে থামানোর জন্য প্রাণ বিসর্জন দেয়। যে ট্রেনটিতে ছিল ফিরিঙ্গিদের হাতে বন্দি ক্ষুধার্ত দেশপ্রেমীরা, তাদের জেলে পাঠানোর উদ্দেশ্যে কোনো স্টেশনে ট্রেন না থামিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে সেই ট্রেনের কথা বলা হয়েছে। 2.10 দাগের প্রশ্ন, শৈলী বিজ্ঞান বলতে কী বোঝো? উত্তর লেখো, ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার বিবিধ উপকরণ, ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদির প্রয়োগ বিন্যাসের নীতি নির্দেশ আলোচিত হয় তাকে শৈলী বিজ্ঞান বলে। 2.11 দাগের প্রশ্ন, ক্র্যানবেরি রূপমূল বলতে কী বোঝো? উত্তর লেখো, ক্র্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আভিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, তবে একটি শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করতে পারে। 2.12 দাগের প্রশ্ন, ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি কাকে বলে? উত্তর লেখো, একটি শব্দের অর্থ যখন অন্য কোনো শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বা একটি শব্দের অর্থ ব্যাপকতর হলে তার মধ্যে এক বা একাধিক শব্দের অর্থ যুক্ত হয়, তখন তাকে ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি বলে।